বৃহস্পতিবারের দিনটা এমন দিন যেই দিনটা পুজোর কাজ বেশিই থাকে, আর এসব করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়। আমার সঙ্গে যেটা হলো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ছুটে ছুটে রান্নাঘরে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, সমস্ত কাজ করে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছিলো। প্রায় 11:30 বেজে গেছে। এসেই তাড়াতাড়ি এক পাশে ভাত, এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, আর সোয়াবিন তরকারি করব আর বেগুন ভাজা। বেশি কিছু করব না আজকে, সোয়াবিন তরকারি বেগুন ভাজা এই দুটোই করব। মুসুর ডালটা কুকারে করে নিচ্ছি আজকে। কুকারে আমার একদম গলে যায় না, কিন্তু ভালোই হয়। আসলে আমাদের এখানে মুসুর ডালটা একটু বড় বড় দানার, ওই জন্য এক দুটো সিটি। আর আমার কুকারটা না অত ভালো নেই, 3-4টে হলেও সেদ্ধ অতটা ভালো হয় না। যাই হোক, কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেল, এদিকে বেগুন ভাজায় নুন হলুদ আর একটু বেসন মাখিয়ে বসিয়ে দিলাম। ঝটপট ঝটপট করতে হবে। আর মিষ্টির আসারও টাইম হয়ে গেল। মিষ্টির তো এখন এক্সাম চলছে 12টা পর্যন্ত। বেগুন ভাজাটা নামিয়ে দিলাম। এদিকে সোয়াবিনটা সেদ্ধই হয়ে গেছিলো, গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, সেটাকে চিপে একটু হালকা ভেজে নিলাম। এবার কড়াইতে সর্ষে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটু একটা বড় পেঁয়াজ কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হোক, তারপর একটু আদা রসুন পেস্ট দেবো। আর এই তরকারিটা একদম ঘরোয়া মশলাগুলোই দেবো। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায়, একটা ভাজা ভাজা গন্ধ, ততক্ষণ ভালো লাগে না, তরকারির স্বাদ আসে না। আর দেখুন, মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। এর মধ্যে টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসবই ঘরোয়া মশলা দিয়েছি। আর একটু গরম মশলা, প্রথমেই গরম মশলা একটু ফোড়নে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে গরম জল দিয়ে দেবো। তরকারিটা একদম মাখা মাখা রাখবো, যাতে ঝোল ঝোল না থাকে, কারণ ডাল আজকে করছি। এপাশে কড়াইতে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও ছুঁকে দিলাম। একবারে দুপাশে গ্যাসে হলে না ঝটপট হয়ে যায়। ওদিকে ডাল ছুঁকে দিয়েছি আর এদিকে তরকারিও নামিয়ে দিলাম, হয়ে গেছে। এবার শুধু একটাই কাজ বাকি আছে, করলা সেদ্ধ করব। আজকে আর করলা ভাজবো না, যেহেতু বেগুন ভেজেছি। করলা একটা আলু দিয়ে সেদ্ধ করব। চলে এলো, এই যে মিষ্টি দুষ্টুমি করছে, দেখো খাটে। ওকে ভাত খাওয়াবো, আর আমার লিপস্টিক পড়েছে, দেখো দেখো কি কাণ্ড। যাও ওয়াশ করো। না, আমি ওয়াশ করব। আর এই করে, জানো তো, আমার লিপস্টিকগুলো থাকে ওরকম ঘষে ঘষে যা খুশি তাই করে। এই যে রান্নাবান্না কমপ্লিট করলাম, চলো দেখাই। ঝটপট করলাম। প্রথমে উচ্ছে আর করলা সেদ্ধ। দাঁড়াও, জানলাটা খুলি। করলা উচ্ছে সেদ্ধ মাখাবো, শুধু কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখাবো আজকে। আর এখানে দেখেছো সোয়াবিনের তরকারি করেছি, একদম মাখা মাখা। সোয়াবিনের তরকারিটা না এই বেশ ভালো লাগে। আর এখানে বেগুন ভাজা করেছি, আর এখানে টমেটো দিয়ে ডাল। ডাল ছাড়া তো চলবেই না মিষ্টির বাবার। অবশ্য ছেলে মানুষরা কি করে খাবে ডাল না হলে, ঝোল ঝোল কিছু না হলে কি দিয়ে খাবে? ছেলে হোক বাচ্চা হোক, মেয়েরা তাও অ্যাডজাস্ট করে নেয় কোনো কোনো দিন। দেখো রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছি। এই আজকে রান্না বান্না কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো মিষ্টিকে খাইয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।